أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. যারা পর্দার উপরে পর্দানিশীন আমার মা বোনরা বসে আছেন, আমরা এমন কিছু বৈশিষ্ট্যের কথা আজকে শুনবো, যেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের জীবনে লালন পালন করতে পারি, আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছে, তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাহর জান্নাতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে এসে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের ভিতরে বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। বিভিন্ন আয়াতে কারীমাতে আল্লাহ পাক শুধু ঈমানদারদের কথা বলেছেন, কিন্তু মহিলাদের কথা বলেন নাই। মহিলাদেরকে নিয়ে যদি আল্লাহ কোন একটা আয়াত নাজিল করত, সূরা আহজাবের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, একজন নারীর মনে যে বাসনা ছিল, কামনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারীমাতে 10টি গুণের কথা বললেন, 10টি আমলের কথা বললেন, 10টি গুণ অর্জন করতে বললেন। প্রত্যেকটি গুণের মধ্যে পুরুষের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে জায়গা করে দিলেন। ইমানদার মা বোনদেরকে ডেকে ডেকে আল্লাহ কথাগুলা বললেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বাসনা আল্লাহ পাক পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আজকে এই আয়াতে কারিমাতে কি কি গুণের কথা বলা হলো, আদৌ আমরা কি সেই গুণগুলো অর্জন করতে পেরেছি কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين والحافظات
والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ প্রথমেই বলছেন, আল্লাহ প্রথমেই আনতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা মুসলমান পুরুষ হোক আর নারী হোক, যদি তোমরা মুসলমান হতে পারো। দ্বিতীয় গুণটা আল্লাহ আনলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, শুধুমাত্র আপনি মুসলমান হলেন নামে মুসলমান, কিন্তু ঈমানটা আপনার অন্তরের ভিতরে প্রথিত হলো না, গেঁথে গেল না। আপনি ঈমানের বাস্তবতায় যা যা প্রয়োজন সে আমলগুলো আপনি করতে শিখলেন না, তাহলে আপনি সত্যিকার মুসলমান হতে পারেন নাই। যখনই আপনি দেখবেন মুসলিম এবং মুমিন পাশাপাশি কোরআন আল কারীমের কোন আয়াতের ভিতরে আসবে ইজাজতামা তাফাররাকা, দুইটা যখন পাশাপাশি একত্রে আনবে তখন ভিন্ন ভিন্ন অর্থ উঠাতে হবে। আর যখন কোরআন কারীমের ভিতরে শুধু মুসলমানদেরকে আল্লাহ ডাক দিবে তখন ইমানদারদেরকে এটার ভিতরে শামিল করে দিবে। কিন্তু যখন মুসলমান আর ইমানদার দুজনকে আলাদা আলাদা ভাবে আল্লাহ ডাকবে তখন অর্থ হবে, মুসলমান দ্বারা অর্থ নিতে হবে আমি আত্মসমর্পণ করব আল্লাহর জন্য, আর ইমানদার দিয়ে ইমানদার নর এবং নারী দিয়ে অর্থ নিতে হবে শুধুমাত্র আমি আত্মসমর্পণ করার পরে বসে থাকলে চলবে না। যারা ইমানের দাবিতে সত্যবাদী ওই সমস্ত নারীরা বসে থাকবে না, বরং তারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, সওয়াবের কাজ করবে, পুণ্যের কাজ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সেই বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এখন আত্মসমর্পণটা কি জিনিস, আত্মসমর্পণটা কি জিনিস একটু চিন্তা করেন। নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সারেন্ডার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ইচ্ছাগুলোকে পোষণ করে দিই, নিজের ইচ্ছাগুলোকে আল্লাহর কাছে এমন ভাবে সঁপে দেওয়া আমার কোনো ইচ্ছা নাই, সব আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে। হযরতে হাজরা আলাইহিস সালামের কথা কে না জানি আমরা। হাজরা আলাইহিস সালাম তিনি মিশরের মেয়ে, আনসিনা নামক এলাকার মেয়ে হাজরা আলাইহিস সালাম। সেই এলাকার মানুষ হাজরা আলাইহিস সালাম তিনি যখন মিশর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্ত্রী হয়ে আসলেন, স্ত্রী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে সন্তান দান করলেন। 86 বছর পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে একটা নেককার সন্তান আমাকে দান করেন। 86 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ জানায়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী ইব্রাহিম, আমি তোমাকে সাধারণ কোনো সন্তান না, গোলামে হালিমের শুভ সংবাদ আমি আপনাকে প্রদান করে দিলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফুটফুটে একটা সন্তান দান করলো। 86টা বছর অপেক্ষার পরে আল্লাহ তাআলা যখন সন্তান দান করলেন, সন্তান লাভ করার পরে আল্লাহ বললেন নবী ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করো। স্বপ্ন বাস্তবায়নের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে সন্তানকে মরু প্রান্তে মরুভূমির মধ্যে রেখে চলে আসো। চিন্তা করেন হাজরা আলাইহিস সালাম কেমন ভাবে নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাজরা আলাইহিস সালাম এমন ভাবে নিজের জীবনটা সঁপে দিয়েছে, এমন ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছে। হাজরা আলাইহিস সালামকে যখন আল্লাহ মরু প্রান্তে রেখে চলে যাচ্ছে, স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, কোন কারণে আপনি রেখে চলে যাচ্ছেন? কি অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন? ও প্রাণের স্বামী, আপনি কি আমার উপরে রাগ করেছেন? কোন আচরণে কষ্ট পেয়েছেন? কোন আচরণে কষ্ট পেয়েছেন? হাজরা আলাইহিস সালাম যখন এই প্রশ্নগুলো হাজরা আলাইহিস সালাম স্বামীকে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না, কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে চান, মাওলার সামনে পরীক্ষিত হয়ে দাঁড়াতে চান। এজন্য তিনি স্ত্রীর কথাগুলো শুনতেছেন না। এবার হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী আমার, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে চলে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর চুপ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে আর তোমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যেতে। হাজরা আলাইহিস সালাম কেমন মহিলা ছিলেন একটু কল্পনা করে। এমন মহিলা ছিলেন হাজরা আলাইহিস সালাম, এমন মহিলা ছিলেন হাজরা আলাইহিস সালাম। সাথে সাথে তিনি বললেন, প্রাণের স্বামী, আপনি শুনেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, যেহেতু আমার মালিক আমার আল্লাহ, আপনি স্বামীকে অর্ডার করেছে মরু প্রান্তে রেখে চলে যেতে। প্রাণের স্বামী, আপনি আমাকে ভুলে যেতে পারেন, আপনি আমাকে ভুলে যেতে পারেন, দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারে, দুনিয়ার একে অন্যকে ভুলে যেতে পারে, মা সন্তানকে ভুলে যেতে পারে, সন্তান মাকে ভুলে যেতে পারে, কিন্তু ইদান লা ইউদাইউনি আল্লাহ, যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, খোলা মরু প্রান্তের ভিতরে কেউ না থাকলেও এই মালিক আমার আল্লাহ আমাকে ভুলে যাবেন। আল্লাহু আকবার। এর নাম মুসলমান, এর নাম হচ্ছে ইমানের প্রতি অবিচল থাকা, আস্থা থাকা। হাজরা আলাইহিস সালাম তিনি বলতেছিলেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, আমার আল্লাহ আমাকে কষ্টিন কালেও ভুলে যাবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা গেটের এখানে ভিড় করছেন, যারা গেটের এখানে ভিড় করছেন, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে এসে বসে যান। সবাই আমরা শৃঙ্খলা রক্ষা করে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। মা বোনরা চিন্তা করেন, হাজরা আলাইহিস সালাম তিনি তো আপনাদের মতোই একজন মহিলা, সাধারণ মহিলা, একেবারে গ্রাম অঞ্চলের, আনসিনা নামক গ্রাম। মিশরে যখন আমরা পড়েছি, ওই গ্রামটা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, যেই গ্রামের মানুষ, সেই গ্রামেরই একজন মহিলা ছিলেন আনসিনা। আনসিনা নামক এলাকার মহিলা ছিলেন হাজরা আলাইহিস সালাম। একজন সাধারণ মহিলা হওয়ার পরেও আল্লাহ পাক কত বেশি দাম বাড়িয়ে দিলেন। উনার কেমন তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। তিনি বলতেছিলেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে থাকে তাহলে এই মরু প্রান্তে আল্লাহ পাক আমাকে আর আমার সন্তানকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ। এমন মুসলমান ছিলেন তিনি, এমন মুসলিমা ছিলেন তিনি। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে সামনের দিকে যখন চলে যাচ্ছে, সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের মনে পড়ে গেল, মালিক, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম
রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ শুরু করলেন, মালিক এতদিন ধরে আমার সন্তান নেই, যখন সন্তান দুনিয়াতে আসলো, সন্তানের সাথে বাবার কত সম্পর্ক, কত মায়া, কত মহব্বত, কত আকর্ষণ। এই সন্তানকে তুমি রেখে যেতে বললা, আমার স্ত্রীকে রেখে যেতে বললা। আল্লাহ তোমার জন্য রেখে যাচ্ছি, কিন্তু রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তুমি আমার এই সন্তান, আমার এই স্ত্রীকে দিয়ে এই জমিনের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই স্ত্রীকে দিয়ে আর সন্তানকে দিয়ে এই কোরবানিকে কবুল করে নি। আল্লাহ কত বিরাট একটি ছাড় তোমার জন্য উৎসর্গ করা, সন্তানকে রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম, আল্লাহ এটাকে কবুল করে তুমি আমার এই সন্তান আর স্ত্রীকে দিয়ে এই জমিনের ভিতরে নামাজকে তুমি প্রতিষ্ঠিত করে দিও। আজকে তাকায় দেখেন মক্কার দিকে এমন কোন একটা সেকেন্ড আপনি খুঁজে পাবেন না, ইকো সেকেন্ড খুঁজে পাবেন না, ন্যানো সেকেন্ড খুঁজে পাবেন না, এমন ছোট্ট কোন মুহূর্ত খুঁজে পাবেন না যেই মুহূর্তে আল্লাহর কাবার ভিতরে হাজার হাজার গোলাম, হাজার হাজার নারী আল্লাহর কাবাতে সেজদা করেন। আল্লাহু আকবার। একজন নারী মুসলিমা হওয়ার কারণে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে, আল্লাহর কাছে নিজের জীবন উৎসর্গ করার কারণে আল্লাহ দাম কত বেশি বাড়িয়ে দিলেন। এজন্য আমার মা বোনেরা, যারা আমরা আজকে সামনে বসা আছি, সর্ব অবস্থায় আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে আত্মসমর্পণ করতে হবে, নিজের স্বামী, নিজের সন্তান, নিজের সমাজ, নিজের রাষ্ট্র সব যদি আমার বিপরীত চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব আমি ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। হযরতে হাজরা আলাইহিস সালামের আত্মসমর্পণটা ছিল এমন, এই আত্মসমর্পণের কারণে হাতের ভিতরে যেই কয়টা খেজুর ছিল, খেজুর ফুরায় গেল, পানি শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ আমাকে ভুলে যাবে না, ওই তাওয়াক্কুলটাকে আল্লাহ কত দামি বানায় দিলেন, এত এত দামি হয়ে গেল ওই তাওয়াক্কুল। হাজরা আলাইহিস সালাম যখন খাদ্য শেষ, যখন পানি শেষ, পানি পানি বলে সাফার মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করলেন। যারা হজ করতে গিয়েছেন দেখবেন একটা নীল বাতি দেওয়া থাকে, এইখানে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন পানি পানি বলে। হঠাৎ করে তিনি উপর থেকে একটা আওয়াজ শুনলেন, লা তাখাফিদ দাইআ ইন্না হাযাল গুলাম আবুহু ইয়াবনা হাযাল বাইত। ও মহিলা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার ছোট্ট শিশু বাচ্চা আর তার আব্বা মিলে এখানে আল্লাহর একটা ঘর আছে, এই ঘরটা পুনর্নির্মাণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কেমন করে কবুল করলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে নিজেকে দামি বানায় দিলেন, সন্তানকে দামি বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা অদৃশ্য থেকে হাজরা আলাইহিস সালামকে শোনায় দিলেন, আত্মসমর্পণকারী মহিলার মনটা বড় হয়ে গেল। হাজরা আলাইহিস সালামের আর মনে কোনো চিন্তা নাই। দূর থেকে তাকায় দেখে সন্তানের পায়ের কাছে কি যেন দেখা যায়, দৌড়ে এসে দেখে জমজম কূপ। যেই কূপটার নাম জমজম, কেন নাম জমজম হলো? হাজরা আলাইহিস সালাম ওনার ভাষায় বললেন জমজম। জমজম মানে থাম থাম। মহিলা মানুষ দেখছে পানি সব দিকে ছড়ায় যাচ্ছে, মরুভূমির ভিতরে পানি নেই, এর মধ্যে পানি যখন ছড়ায় যাচ্ছে তিনি বললেন জমজম মানে থাম থাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন যদি হাজরা আলাইহিস সালাম জমজম না বলতো, জমজমের পানি এত ছড়ায় যেত, পুরো আরব দেশের ভিতরে বন্যা শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। একজন মহিলা যখন আল্লাহর জন্য আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণের দাম কত বেড়ে যায়। হাজার 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 বছর পার হয়ে গেছে, জমজম কূপের পানি আজও শেষ হয় নাই। প্রতিদিন হাজার হাজার লিটার পানি উঠানো হচ্ছে, এক এক মিনিটে হাজার হাজার লিটার পানি উঠানো হয়।
হাজী সাহেবদেরকে দেওয়া হয়, উমরাকারীদেরকে দেওয়া হয়। ওয়াজারাতুল আওকাফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত মসজিদগুলো আছে, সব মসজিদগুলোতে জার বসানো আছে, পানি সেখান থেকে গ্লাসে গ্লাসে নিয়ে হাজী সাহেবরা খাচ্ছে, উমরাকারীরা খাচ্ছে, রাষ্ট্রীয় মেহমানদের জন্য দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মিনিটে হাজার হাজার লিটার পানি উঠানোর পরেও জমজম কূপের পানি কমতেছে না, কারণ তিনি তাওয়াক্কুল নিয়ে বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনি আল্লাহ, খাদ্য শেষ হয়ে যাবে, খেজুর শেষ হয়ে যাবে, কিন্তু যেই মাওলার উপরে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, সে মাওলার দৃষ্টি, সে মাওলার রহমত, সে মাওলার করুণা শেষ হবে না। আল্লাহু আকবার। আপনারা অবাক হয়ে যাবেন, জমজমের পানিটার বিশেষত্ব হচ্ছে এমন, এটার বিশেষ গুণ হচ্ছে এই, মাউ জামজাম লিমা শুরিবা বিহি, জমজমের পানি যেই নিয়ত করে খাওয়া হয় আল্লাহ পাক নিয়তটাকে পুরা করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু তাই নয়, তুআমু তুমিন, খাদ্যের যে সমস্ত গুণাগুণ আছে, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, এই খাদ্য উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ভিতরে দিয়ে রেখেছেন। যখনই আপনি জমজমের পানিগুলা খাবেন, জমজমের পানি খাওয়ার পরে আপনার ক্ষুধা লাগবে না, আপনার ক্ষুধা অনুভব হবে না, কারণ জমজমের পানির ভিতরে আল্লাহ পাক শক্তি দিয়ে রেখেছেন। আর যেই শক্তির বলে হাজরা আলাইহিস সালাম তিনি জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। এজন্য আমার মা বোনেরা যারা সামনে বসা আছেন, 10টি গুণের প্রথম গুণ হচ্ছে আমাদেরকে মুসলিম এবং মুসলিমা হতে হবে, আত্মসমর্পণ করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক আল্লাহর জন্য আত্মসমর্পণ করার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নারীদেরকে মুমিনা হতে হবে। মুমিনা নারী কারা? সূরা আসরের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সব জায়গায় ঈমানের পরেই আমলে সালেহের কথা এনেছেন। আরেকটি আয়াতে কারিমা দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সমস্ত মা বোনেরা আজকে বসা, আমরা যদি আল্লাহর কাছে নিরেট মনে তাওবা করতে পারি, আর তাওবা করার পরে যদি আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করতে পারি, কিসের দ্বারা? আমলে সালেহ তথা নেক কাজের দ্বারা। আমরা নেক কাজ কি অনেক সময় বুঝি না। নেক কাজ হচ্ছে আপনি আপনার স্বামীকে দেখে একটা মুচকি হাসি দিলেন, এটা নেক কাজ, সওয়াবের কাজ। আপনি বুঝবেন না কি পরিমাণ সওয়াব আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। স্বামীকে দেখে একটা মুচকি হাসি দিলেন, স্বামী বাইরে থেকে ঘেমে ঘুমে এসেছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করলেন। এই সাধ্য অনুযায়ী সেবা যত্নের মধ্য দিয়ে আমলে সালেহ নেক কাজের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার ভিতরে আল্লাহ পাক তুলতে থাকবেন, সওয়াবগুলো উঠতে থাকবে। আর আপনি যদি আপনার স্বামীর সাথে রাগান্বিত হয়ে কথা বলেন, এতে আমার আল্লাহ বেজার হবে। স্বামীদের সাথে সুন্দর করে কথা বলা, মুচকি হাসি দিয়ে কথা বলা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বৈশিষ্ট্য ছিল। কিন্তু মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করতেন। আল্লাহ রাসূল একদিন বলতেছেন, আয়েশা আমি বুঝি কখন তুমি আমার উপরে রাগ করো। তো সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি বুঝেন যে আমি রাগ করি কোন সময়? তো আল্লাহর নবী বলতেছে, যখন তুমি বলো রব্বু মুসা, মুসা আলাইহিস সালামের রব, রব্বু ঈসা, ঈসা আলাইহিস সালামের রব, রব্বু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রব, যখন তুমি আল্লাহর ব্যাপারে এই সুন্দর সুন্দর কথাগুলো বলো,
তখনই আমি বুঝি যে আমার স্ত্রী আমার উপর রাগ করে ফেলেছে। কারণ যখন তুমি রাগ না থাকো তখন তুমি বলো রব্বু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। যখনই তুমি আমার নামটা বাদ দিয়ে অন্যান্য নবীর রব বলে যখন তুমি সম্বোধন করো, তখন আমি বুঝি যে তুমি আমার উপরে খুব রাগ করে আছো। এজন্য রাগারাগি হওয়া এটা হতেই পারে, কিন্তু যোগ্য স্বামীর কাজ হচ্ছে খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আল্লাহর হাবিব বলতেছে তোমাদের মধ্যে সেরা তো তারা যারা পরিবারের কাছে সেরা। এজন্য আপনি যেমন পরিবারে ভূমিকা রাখবেন স্বামীর সাথে সুন্দরতম আচরণ পেশ করে, আর স্বামীও আপনার সাথে সুন্দরতম আচরণের পরিচয় দিয়ে একটি পরিবারকে সুন্দর পরিবার হিসেবে গঠন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমা নারীর পরে মুমিনা নারীর কথা বললেন। মুমিনা নারী তো তারা যারা আমল দিয়ে নিজেদের জীবনটাকে সাজাবে। মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনি হাত দিয়ে অনেকক্ষণ কাজ করবেন, রান্না বাড়া করছেন, তারপরে সেলাই কাজ করতেছেন, এই সব কাজের মধ্য দিয়ে দেখবেন হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। কাপড় ধুইতেছেন, হাত ব্যথা হয়ে যাচ্ছে। হাত দিয়ে কাজ করলে হাত ব্যথা করে, পা দিয়ে কাজ করলে পা ব্যথা করে, এমনকি চোখ দিয়ে যখন অনেকক্ষণ ধরে টেলিভিশনের দিকে তাকায় আছেন দেখবেন চোখ ব্যথা করে। কিন্তু আল্লাহ পাক নারী এবং পুরুষ প্রত্যেককে সৃষ্টি করার পরে এমন একটি অঙ্গ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, যেই অঙ্গটি দিয়ে সারাক্ষণ যদি আপনি মালিকের জন্য মালিককে ডাকেন, মালিকের জিক্র করেন, স্মরণ করেন, কোনো ক্রমেই এই অঙ্গটা ব্যথা হয় না। ওই অঙ্গের নাম হচ্ছে জিহবা, লিসান। এজন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। গোলাম, আমি তো তোমাকে একটা লিসান দিয়েছি, জিহবা দিয়েছি, আমি তোমাকে ঠোঁট দিয়েছি। এই জিহবা দেখবেন কখনো ক্লান্ত হয়ে যায় না, ব্যথা হয়ে যায় না। এই জিহবাটা দিয়ে ঘরের ভিতরে বসে বসে কাজ করতেছেন, রান্না বাড়া করছেন, জিকিরের মধ্যে ব্যস্ত থাকবেন। রান্না বাড়া করছেন, আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মা বোনরা আসছেন সামনে বসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়তে পারেন না, বলতে পারেন না, এমন কোন মা বোন মনে হয় না আমার সামনে আছেন। সবাই বলতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি 100 বার পড়েন, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা যারা সামনে আছেন, আল্লাহ ওয়াস্তে সময়গুলো নষ্ট করা যাবে না, সময়গুলোকে কাজে লাগাতে হবে। মা বোনরাই তো সংগ্রামের নেতৃত্ব দিবে, মা বোনরাই তো বিপ্লবের নেতৃত্ব দিবে, মা বোনরাই তো তাদের সন্তানকে আল্লাহর রাজ কায়েমের জন্য ময়দানের ভিতরে পাঠিয়ে দিবে। এজন্য আমাদের মাদেরকে তৈরি করতে হবে। মাদেরকে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে নিসা, নিসা মানে মহিলারা, ও মহিলারা, মহিলাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন 57টি আয়াতে কারিমার ভিতরে শুধু নিসা নিসা বলে আল্লাহ ডেকেছেন। ও নারীরা, ও মহিলারা, মহিলাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক 57টি আয়াত নাজিল করেছে। মারআ এটাও মহিলা, এই মহিলা বলেও আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 26টি আয়াত নাজিল করেছে। কোনোভাবেই আল্লাহ পাক মহিলাদেরকে আল কোরআন আল কারীমের বক্তব্য থেকে বাদ দেয় নাই, বরং মহিলাদেরকে ডেকে ডেকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ডেকেছেন। আমলে সালেহের ভিতরে রয়েছে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। আমলে সালেহের ভিতরে রয়েছে আপনি আপনার সাধ্য মতো আপনি চেষ্টা চালায়া যাবেন, দিন শেখানোর চেষ্টা করবেন, ভালো কাজের অর্ডার করবেন, নেক কাজের অর্ডার করবেন। এই কাজগুলো আপনি আপনার দায়িত্ব বানিয়ে নেবেন। আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানানোর জন্য যখন আপনি খানা খাচ্ছেন, আপনার সন্তানদেরকে সেই টেবিলে বসে
আপনি খানা খাওয়ার সময় আদব শিক্ষা দিবেন, কথা বলবেন, তাদের সাথে শিষ্টাচার শিক্ষা দিবেন, আদান প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে ওই পরিবারের টেবিলটাকে জান্নাতি টেবিলে আল্লাহ পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা একটা মেয়েকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত চেষ্টা করি, তাকে শুধু শিক্ষিত বানানোর জন্য যেই চেষ্টাটুকু আমরা করি, আমি আমার নিজের বাসায় দেখেছি। বাসার নিচতলায় একজন স্যার ভাড়া দেওয়া, স্যার ওই ভাড়াটিয়া যে স্যার আছে, ওই স্যার মেয়েদেরকে পড়ায়, খুব ভালো মানুষ তিনি, কিন্তু মেয়েদেরকে পড়ায়, মেয়েরা মাশাআল্লাহ হিজাব করে আসে, পর্দা নিয়ে স্যারের কাছে পড়তে আসে। কিন্তু আমি দেখে অবাক, রাস্তার ভিতরে মায়েরা বসে থাকে যে কখন মেয়েরা আসবে, মেয়েদেরকে ঘর পর্যন্ত আবার নিয়ে যাব। এই যে নিরাপত্তাটুকুন মা দিচ্ছে, এই নিরাপত্তাটুকুন তো আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই নিরাপত্তার পাশাপাশি তাদেরকে যদি আপনি দ্বীনি শিক্ষাটা দিতে পারতেন, প্রকৃতপক্ষের মুমিনা বানাতে পারতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে দিয়ে কোনো ধরনের অঘটন না, বরং আপনার সম্মান বাড়ে। এই রকম সুনাম সুখ্যাতি সে অর্জন করে, পর্দার ভিতরে থেকেই সুনাম সুখ্যাতি সে অর্জন করত। এজন্য আমার মা বোনেরা, আমাদের সকলকে মুমিনা হতে হবে, মুমিনা হতে হবে আমলে সালেহ দিয়ে। আমলে সালেহ মানে নেক কাজ। নেক কাজ ততক্ষণ নেক কাজ হয় না যতক্ষণ ওই নেক কাজের ভিতরে, প্রথমে নেক কাজ করতে হলে ইলম লাগবে। আমার মা বোনেরা যারা সামনে বসা আছেন, মা বোনরা অনেকেই কোরআন পড়তে জানেন না। বিশ্বাস করেন, যারা কোরআন পড়তে জানেন না তাদেরকে কিন্তু কোরআন ছেড়ে দিবে না। কারণ আপনারা সকলেই জানেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন সূরা ফাতিহা আপনি শুদ্ধভাবে পড়তে পারলেন না, সূরা ফাতিহার জায়গায় এসে পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হইল সিরাতাল, ছিল সিরাতাল, সদ এবং ত দুইটাই মোটা হরফ। মোটা হরফ উচ্চারণ করার সময় পুরো মুখটা গোল হয়ে যাবে। আপনি পড়তেছেন সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে পথ, আর সিরাত মানে কাঁটাযুক্ত লাঠি। আপনি যখন আল্লাহর কাছে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে চাই কাঁটাযুক্ত লাঠি, ওই লাঠির যে পথ, ওই পথটা তুমি আমাকে দাও। ওই লাঠির মার খেয়ে যারা নিয়ামত পেয়েছে সেই পথ দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যখন সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে জানবেন না, তখন শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের উপরে আযাব আসবে, গজব আসবে। কিন্তু আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকুন যখন আপনি পড়বেন শুদ্ধভাবে, আল্লাহ বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, এটা আমার মাঝে আর আমার বান্দির মাঝে। আমার বান্দি যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ আমার বান্দির মনের আশা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমার মা বোনরা যারা আমরা আসছি, যদি আমরা আমলে সালেহ করতে চাই, নেক কাজ করতে চাই, এক নম্বরে ইলম লাগবে। মহিলাদের কখনো কখনো ইলমের ঘাটতি থাকার কারণে, জ্ঞান একটু কম থাকার কারণে, কিছু মনে করেন না আপনারা, নুকসান ইলম, ইলমের কম থাকার কারণে মহিলাদেরকে খুব দ্রুত ভণ্ড পীররা ধোঁকা দিতে পারে। আর ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এমনও পীর আছে যারা স্বামীর কাছ থেকে অবাধ্য বানিয়ে ফেলে নারীকে। স্বামীকে ভালো লাগে না, স্বামীর কাছে যেতে ভালো লাগে না, স্বামীর সাথে কথা বলতে ভালো লাগে না, স্বামীর দিকে তাকাতে ভালো লাগে না। যেই পীর আপনাদেরকে স্বামীর বিপরীত বোঝায়, ওটা পীর না, ওটা শয়তান। ওটা পীর না, ওটা শয়তান। কারণ আল্লাহর হাবিব বলেন লাউ আমারতু আন তাসজুদা লি আহাদিন, কাউকে যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি অবশ্যই অনুমতি দিতাম প্রত্যেকটা নারীকে যেন তারা তাদের স্বামীকে সিজদা করে। কারণ স্বামী দিনটাকে পুরা রোদের ভিতরে শুকিয়ে, বৃষ্টির ভিতরে ভিজে, রোদের ভিতরে গা পুড়ে যায়, সেখানে স্বামীরা কষ্ট করে।
কষ্ট করে করে যে স্ত্রীদের জন্য উপার্জন করলো, তার খাদ্যের যোগান দিল, পরিবারটাকে গঠন করলো, নিজের জীবনটার ভিতরে এত কষ্ট দিয়ে যে স্বামীর এই কষ্ট করে 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 উপার্জন করে, ওই স্বামীর মনে যারা কষ্ট দেয়, স্বামীকে যারা কষ্ট দেয়, তারা আল্লাহর কাছে নাজাত পেতে পারবে না। খবরদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, লাউ আমারতু আন তাসজুদা লি আহাদিন, আল্লাহর জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার কোনো বিধান থাকতো, তাহলে আমি বলতাম অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। যেই তো সেজদা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে দেওয়া যায় না। এজন্য সেজদা আল্লাহকে দিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দেওয়া যায় না। যদি যেত তাইলে স্বামীকে সেজদা দিতে হতো। চিন্তা করেন স্বামীর দামটা কত বেশি। এজন্য খবরদার, অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে এই জন্য, কারণ তারা স্বামীর অবাধ্যাচরণ করবে। স্বামীর অবাধ্যাচরণ করবেন না। স্বামী যা বলে বলুক, ইসলাম বিরোধী কথা বললে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। আর যদি স্বামী তার আনুগত্যের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করে, আপনি বোঝানোর চেষ্টা করবেন, তালিমের চেষ্টা করবেন। বাসার ভিতরে স্বামী স্ত্রী দুজনে মিলে পড়বেন। স্বামী স্ত্রী অনেকেই দুজনে মিলে একসাথে টেলিভিশন দেখে, তাতে কোনো অপরাধ নেই। একসাথে বসে বসে সিরিয়াল দেখে, অপরাধ নাই। কিন্তু আমাদের দেশে স্বামী আর স্ত্রী একলগে বসে কোরআন শরীফ পড়বে, মনে করে আস্তাগফিরুল্লাহ আযীম। এইটা কি একটা কথা হয়? স্ত্রী হয়ে আমি স্বামীর সামনে সালাম দিব, এটা কি কোনো কথা হয়? আমি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিব, এটাও কি কথা হয়? আপনি দরজাটা খুলে প্রথমেই চেষ্টা করবেন যেন সালামটা আপনি দিতে পারেন। আর আপনি স্বামী, আপনি চেষ্টা করবেন যেন আপনার স্ত্রীকে প্রথমেই আপনি সালাম দিতে পারেন। ফোনের ভিতরে যখন ফোন দেন, আপনি স্ত্রীকে প্রথমেই সালাম দিয়ে শুরু করেন। আল্লাহ পাক এইভাবে করে যখন আমরা সম্পর্ক স্থাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের জোর ধরেই, এই সম্পর্কের জের ধরেই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিবে। এজন্য আমার মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা সকলে চেষ্টা করব আমরা যেন স্বামীর আনুগত্য করতে পারি। আর স্বামীদের জন্য কথা হলো, আমরা চেষ্টা করব যাতে করে স্ত্রীদেরকে আমরা একটু খুশি রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সব স্ত্রীরা মিলে ধরছে, 9 জন স্ত্রী সবাই মিলে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতেই হবে কোন স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলল, ইনশাআল্লাহ গাদান, আগামী দিন বলবো কারে সবচেয়ে বেশি ভালোবাসে। ওই দিন রাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রথমে আয়েশার কাছে, গিয়ে বললেন, আয়েশা, ইন্নী উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ হিসেবে তুমি 2টা খেজুর রাখো। খবরদার, তুমি কারো কাছে 2টা খেজুরের কথা বলবে না। অন্যদের কাছে বললে অন্যরা রাগ করবে, মনের ভিতরে কষ্ট নেবে, তুমি কাউকে বলবে না। হযরত আয়েশা চিন্তা করছে, কাউরে আমি বলতে গিয়া মনের কষ্ট বাড়ানোর দরকার কি? আল্লাহ রাসূল নিষেধ করছে মানে কাউরে আমি আর বলবো না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার কাছে গেলেন, গিয়ে বললেন, হাফসা, ইন্নী উহিব্বুকি, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। খেজুর 2টা রাখো, তোমার ভালোবাসার প্রমাণ। খবরদার, তুমি কাউকে কিন্তু খেজুরের কথা বলবে না। এরপরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, জুয়াইরিয়া রে, ইন্নী উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। খেজুর 2টা রাখো, কাউকে খেজুরের কথা বলবে না। এইভাবে বলার পরে একজন 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 করে 9 জন স্ত্রী প্রত্যেকের কাছে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিলেন আর বললেন, তোমারে খুব ভালোবাসি, কাউরে কিন্তু বইল না। পরের দিন যখন সকাল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদেরকে ডাকছে, ও স্ত্রীরা, কালকে না জিজ্ঞাসা করছিলা কাকে সবচেয়ে ভালোবাসি? গত রাত্রে যারে 2টা খেজুর দিছি তারে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মা বোনরা একটু চিন্তা করেন, গত রাত্রে যারে 2টা খেজুর দিছি তারে সবচেয়ে বেশি ভালোবাসি। হযরতে আয়েশা এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে, হাফসাও মুস্কি মুস্কি হাসে, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুও মুস্কি মুস্কি হাসে, সবাই হাসতেছে। এর অর্থ হলো আমরা সবাই হাসতেছি এই জন্য, কারণ সবারই তো 2টা করে খেজুর দিছে, কিন্তু একজন আরেকজনের খবরটা জানে না। সুবহানাল্লাহ। সবার চিন্তা হয়েছে আমারই সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য স্ত্রীরা
আপনারা সব সৌন্দর্য প্রদর্শন করবেন স্বামীদের জন্য, আর স্বামীরা স্ত্রীদের সৌন্দর্যগুলো যখনই আপনারা দেখবেন, চোখের জেনা আল্লাহ মাফ করে দিবে, হাতের জেনা আল্লাহ মাফ করে দিবে, অন্তরের ভিতরে খারাপ যে কল্পনাগুলো হয়েছে ওই কল্পনাগুলো মাফ হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে রোমান্টিক ছিলেন। কেমন রোমান্টিক ছিলেন আমার নবী, চিন্তা করেন। আল্লাহর নবী রাত্রিকালীন সময়ে স্ত্রীদেরকে নিয়ে বের হতেন, ও স্ত্রীরা চলো আজকে আমরা একটু ঘুরে আসি। রসুলের দুইটা উট ছিলেন, উট ছিল, একটার নাম ছিল কসওয়া আর একটার নাম ছিল আদবা। রসুল বসতেন কসওয়ার ভিতরে, আদবার ভিতরে আরেকজন স্ত্রীকে বসাতেন, বসায় এবার রসুল পুরা মদিনার ভিতরে ঘুরে 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 রাত্রে আবার ফিরে আসতেন। যখন দেখতেন যে উহুদ পাহাড়টা দেখা যাচ্ছে, রসুল হাত দিয়ে দেখায় বলতেন, আয়েশা তাকায় দেখো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা উহুদ পাহাড়, যেই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদ পাহাড়টাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বুঝলেন আমার মা বোনেরা? আল্লাহর রাসূল তিনি তার স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন, আর আমরা স্বামীরা এমন পাপিষ্ট হয়েছি, কই আমি তোরে নিয়ে ঘুরতে বেরোলে আমার শরম করে। নাউজুবিল্লাহ মিন যালিক। স্ত্রীরে কয় আমি তোরে নিয়ে ঘুরতে বেরোলে আমার শরম করে। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবেন। যার যেমন সামর্থ্য সে তেমন সামর্থ্য অনুপাতে ঘুরতে বের হবেন। যার সামর্থ্য বেশি উমরা করতে নিয়ে যাবেন, যার সামর্থ্য বেশি বিভিন্ন দেশ দেখাতে নিয়ে যাবেন, আর যার সামর্থ্য কম আছে অন্তত কোম্পানিগঞ্জ মুসাফর থেকে ফেনী পর্যন্ত নিয়ে যাবেন ঘোরাতে, এরপরে ঘুরায় মার্কেট টার্গেট করে নিয়ে আসবেন। এতে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দিবে। আমলে সালেহ আমরা করার চেষ্টা করব। আমলে সালেহের জন্য বলছিলাম ইলম দরকার। 2 নাম্বার, আমলে সালেহ করার জন্য ইলমের পরে সবর দরকার, সবর লাগবে। সবর ছাড়া আপনি আমলে সালেহ করতে পারবেন না। কারণ যখনই আপনি আমলে সালেহ করবেন, নামাজ পড়তে দাঁড়িয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা আসবে। আমলে সালেহের ক্ষেত্রে যখন শয়তানের ওয়াসওয়াসা আসবে, ওই ওয়াসওয়াসা থেকে আপনাকে ধৈর্য ধারণ করে আবার দাঁড়াতে হবে। আপনি আল্লাহকে ডাকতেছেন, শয়তানের ওয়াসওয়াসা আসবে, আপনি এটার উপর ইস্তেকামাত থাকতে হবে। আপনি পর্দা করতেছেন, আমলে সালেহ নেক কাজ, আমলে সালেহ যখনই করবেন আপনার উপরে ওয়াসওয়াসা আসবে, কিন্তু ওই ওয়াসওয়াসা থেকে আপনাকে বের হতে হবে, ধৈর্য ধারণের মাধ্যমে মোকাবেলা করতে হবে। কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ যেহেতু এই মানুষগুলোর কারণে আমি জান্নাত থেকে বের হলাম, আমি দেখে নেব কি করে মানুষগুলো জান্নাতে যায়। কখনো ডান থেকে, কখনো বাম থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে। আমি তাদেরকে শুধু ধোঁকা দেব, বোকা বানাবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এজন্য অধিকাংশ গোলামদেরকে আপনি পাবেন না যারা ধৈর্য ধারণ করবে। এজন্য আমার মা বোনেরা, ধৈর্য হারা হওয়া যাবে না। সবরের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রাপ্তির জন্য আমলে সালেহ করে যেতে হবে। আর মনে রাখতে হবে, ইতাআতুন নবী, আল্লাহর নবীর অনুসরণের মধ্য দিয়ে আমলগুলা করতে হবে। আমি যখনই জিকির করব, কোনো বাবার শিখানো জিকির না, জিকির করতে হবে আল্লাহর শিখানো জিকির। আজকে আমাদের দেশে জিকির হয়, সব জিকিরগুলো যেন ব্যক্তি শিখানো জিকির। আল্লাহর শিখানো জিকিরগুলো যখন আপনি করবেন, আমার মা বোনেরা যারা আজকে এসেছেন, আল্লাহর শিখানো জিকির করবেন। আল্লাহর শিখানো জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর শিখানো জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যতবার পারেন পড়ার চেষ্টা করবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ পাকের কাছে কোরআন কারীম তেলাওয়াতের জন্য নির্দিষ্ট সময় বের করবেন। ইলম নাই,
কোরআন পড়তে জানেন না, কোনো ছাড় নাই, কোনো মাফ নাই। দেখেন, আমরা সবসময় শুনি খয়রু নিসাইল আলামিন আরবাউন, চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। নাম্বার 1 হলো মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম আলাইহিস সালাম কেন শ্রেষ্ঠ মহিলা? কারণ তিনি নিজের জীবনটা মহিলা হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসের সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। মহিলা মানুষ কি করে খাদেম হবে? এজন্য জাকারিয়া আলাইহিস সালাম উনি ওনার অভিভাবক হলেন। অভিভাবক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের তাকওয়া, আল্লাহর প্রতি ভয়টাকে আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায় দিলেন, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ও মারিয়াম, আমি তোমাকে নির্বাচিত করলাম গোটা পৃথিবীর মহিলাদের জন্য। সারা পৃথিবীর মহিলাদের মধ্য থেকে শ্রেষ্ঠ মহিলা হিসেবে তোমাকে নির্বাচিত করলাম। চিন্তা করেন, জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, স্বামী নাই, স্বামী ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মা বানিয়ে দিয়েছে। যখন মা হয়ে গেছে, লোকেরা ওনাকে তিরস্কার করলো, গালমন্দ করলো, আঘাত করলো। উনি বাইতুল মুকাদ্দাসের এই এরিয়া ছেড়ে বাইতুল মুকাদ্দাসের পাশে লেবাননে একটি জায়গাতে তিনি আশ্রয় নিলেন। এখনো মারিয়া মাদ্রা বলা হয়, মাত্রা বলা হয়। আমি এই বছর সেই জায়গাটা দেখে আসলাম। মারিয়া আল আদ্রিও বলা হয় এটাকে, আদ্রা, মারিয়া আদ্রা। মারিয়াম আলাইহিস সালাম যেখানে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে পেটের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দান করে দিলেন স্বামীবিহীন, লোকেরা যখন গালমন্দ করতে লাগলো, এই সন্তান কার, এই সন্তান কার বলে, মারিয়াম আলাইহিস সালাম তখন এখানে এসে যখন আশ্রয় নিলেন, উপরের দিকে তাকায় দেখে খাদ্যটা তো কিছু নাই, দেখে খেজুর টেজুর সব শুকায় রয়েছে। আল্লাহকে ধরে টান দাও, এগুলাকে আমি আল্লাহ পাক আবার তোমার জন্য সুশোভিত করে দেব। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দিয়ে খাদ্য দিলেন। ছোট্ট কালী ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন আসতেছিলেন, লোকেরা ধরল সন্তান কি করে পেলে। ঈসা আলাইহিস সালাম বলে উঠলো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে, নবী বানিয়েছে। আমার মাকে কিচ্ছু বলো না, আমার মা চরিত্রহীনা নয়, আমার মাকে আল্লাহ পাক নির্বাচিত করেছে। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এজন্য মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন নারীকে শ্রেষ্ঠত্ব দিলেন। এর মধ্যে একজন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম, আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা বিনতে খুয়াইলিদ, বিশ্ব নবীর জন্য সব সম্পত্তি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে ঈমান আনলেন, আল্লাহর নবীর কথাগুলা মেনে নিলেন, সত্যায়ন করে নিলেন। আল্লাহর নবী যখন রাত করে ঘরে ফিরতেন দিনের কাজ করে, হযরতে খাদিজা তিনি ঘুমাতেন না, তিনি দরজার ভিতরে পিঠটা লাগিয়ে বসে থাকতেন। আল্লাহর নবী এসে যখন প্রথম দরজার ভিতরে আঘাতটা করতেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহর নবী বলতেন, খাদিজা রে, তুমি কি করে জানলা এখনই আমি আসব? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাই নাই, শুধু একটুখানি তন্দ্রাচ্ছন্ন ছিলাম, আর মনের ভিতরে চিন্তা ছিল কখন না জানি রাহমাতুল লিল আলামিন সারাদিন কষ্ট করে ঘরটার মধ্যে আসবে। যদি আসার পরে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়, ওনার কষ্ট হবে, যন্ত্রণা হবে। এজন্য হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজের জীবনের কষ্টকে কষ্ট মনে করেন নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, মানুষের কটু কথা সহ্য করেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ঘরে এসে সব কষ্টকে তিনি ভুলে গিয়েছিলেন আল্লাহর জন্য। আমার মা বোনেরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলাদের দৃষ্টান্ত দিয়েছেন শ্রেষ্ঠ নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুকরণীয় অনুসরণীয় নারী। আমার মা বোনরা অনুকরণ করবেন খাদিজার। এরপরে আসেন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কাপড়ের ভিতরে ছিঁড়া ছিল, তিনি নামাজের ভিতরে বসে বসে নফল নামাজ পড়তেছেন। আল্লাহ নবী পিছনের দিক থেকে চলে আসলেন, এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছে। আল্লাহ নবী বললেন, মারে তোমার শরীরটা কি খারাপ? কেন তুমি বসে বসে নামাজ পড়ো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, আব্বাজি আমি এই জন্য বসে বসে নামাজ পড়ি, কারণ আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে। আপনি যদি এসে দেখেন আপনার মেয়ের কাপড়ের ভিতরে ছেঁড়া, আপনার মনে কষ্ট লাগবে, আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন, আপনার মনে হবে আলী আমার মেয়েকে একটা শাড়িও কে, আমার একটা মেয়েকে কি একটা কাপড়ও কিনে দিতে পারলো না। এই যে আপনার মনে কষ্ট লাগবে, আমি জানতাম, আমার মনটা বলতেছিল আপনি আসবেন। আপনি আসার পরে যদি আমার কাপড়ের ছেঁড়াটা দেখেন আপনার মনে যন্ত্রণা লাগবে, কষ্ট লাগবে, আমার স্বামীর উপরে রাগ হবে। এজন্য আমি আমার স্বামীর উপরে যেন আপনার কষ্ট না আসে, যন্ত্রণা না আসে, এজন্য আমি ফাতেমা বসে বসে নফল নামাজ আদায় করতেছিলাম। আল্লাহু আকবার। মা বোনেরা, এই ছিল নবী আম্বিয়া আলাইহিমুস সালামের চরিত্রে ঘরা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র। এরপরে বাকি আছে একজন, আসিয়া বিনতে মুজাহিম। আসিয়া বিনতে মুজাহিমের কথা সবচেয়ে হৃদয় বিদারক এই জন্য, কারণ একই ছাদের নিচে ফেরাউনও থাকে, আসিয়াও থাকে, ফেরাউনও থাকে, আসিয়াও থাকে। একই ছাদের নিচে থেকে ফেরাউন কতটা অহংকারী, কতটা দাম্ভিক, কতটা খোদাদ্রোহী, কতটা আল্লাহ বিরোধী, কতটা তাওহীদ বিরোধী। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সেরা রব। আবার রব কে? আমি তো রব। আবার রব কে? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সেরা রব। আবার রব কে? নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যখন এই রকম দাম্ভিকতাপূর্ণ আচরণ দেখাচ্ছে, তখনও কিন্তু আসিয়া এক চুল টলমলে হয় নাই, বরং আসিয়া তখনও আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দি ছিলেন। আসিয়া তখনও সিজদায় পড়ে পড়ে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সুমহান রব, আমার সুমহান মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই। সুবহানাল্লাহ। কেমন মহিলা একই ছাদের নিচে থাকে, স্বামী হচ্ছে এক চরিত্রের, স্ত্রী আরেক চরিত্রের, স্বামী এক চরিত্রের, স্ত্রী আরেক চরিত্রের। স্বামী হচ্ছে কাফের, স্ত্রী হচ্ছে মুমিনা, কারণ তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা আজও পর্যন্ত তুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তার চাওয়া, তার বাসনা, ফেরাউন যখন কষ্ট দিচ্ছে, আযাব দিচ্ছে, লোহা গরম করে যখন শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, পেরাক যখন কেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে হযরত আসিয়ার বক্তব্য ছিল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমার মা বোনরা খুব খেয়াল করে শুনেন, রব্বিবনিলি, আল্লাহ আমার জন্য বানায়া দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। জান্নাত চাইলেন 3 নম্বরে, 2 নম্বরে চাইলেন ঘর, 1 নম্বরে চাইলেন ইনদাকা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করতে গিয়ে বলেন ফাকাশাফাল্লাহু লাহু বাইতাহু ফিল জান্নাহ।
ফাকাশাফাল্লাহু আমামাহা, আল্লাহ পাক যখন তার চোখের সামনে ফাকাশাফাল্লাহু আমামাহা বাইতাহা, আল্লাহ পাক যখন তার চোখের সামনে জান্নাতের বাড়িটা তুলে ধরলেন, ফাতাবাসসামাত ফামাতাত, সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া তিনি আর চুপ করে রইলেন না। আল্লাহর জান্নাতের বাড়িটা আল্লাহ পাক তার চোখের সামনে তুলে ধরলেন। চোখের সামনে যখন তুলে ধরলেন, ফাতাবাসসামাত, তিনি মুস্কি হাসি দিলেন, ফামাতাত, এরপরে ঈমানের উপরে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার জি একটা এলান আছে, আমরা সকলে এলানটা মনোযোগ দিয়ে শুনি। সম্মানিত মা ও বোনেরা, আপনারা ধৈর্য ধরে কোরআনে হাকিমের তাফসীর শুনছেন। আর বেশি দেরি করব না, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। একটি প্রাপ্তি সংবাদ, একটি বাচ্চা পাওয়া গিয়েছে, 3-4 বছর বয়স হবে আনুমানিক। তার পরনে লাল পায়জামা, কাঠালি কালারের গেঞ্জি। সে খুব কান্নাকাটি করছে, নাম বলতে পারছে না। সহৃদয়বান মা ও বোনেরা, যিনি বা যে যার বাচ্চা হারিয়েছেন, আমাদের মাদ্রাসা অফিসে যোগাযোগ করুন। বাচ্চাটি খুব কান্নাকাটি করছে। সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ মুহতারামের বয়ান আর বেশি দিন যাইতে হবে না ইনশাআল্লাহ। ধৈর্যের সহিত আমাদেরকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমরা এলানটি শুনলাম, খুব জরুরি এলান। যার বাচ্চা আমরা তাকে অবশ্যই ইনশাআল্লাহ মা অবশ্যই খুঁজে পাবে, কারণ মায়ের মন আল্লাহ তাআলা নরম করে বানিয়েছে, মহব্বত দিয়ে তৈরি করেছে। এজন্য মা বোনেরা, এর পরের গুণটাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত মহিলা হতে হবে, অনুগতা মহিলা আর অনুগত পুরুষ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হবে। এজন্য আমরা মহিলারা গলা উঁচু করে কথা বলবো না। মহিলারা সব সময় অবনমিত চিত্তে নরম আওয়াজে, আমরা এমন আওয়াজে কথা বলবো যাতে করে পুরুষের কানে ওই আওয়াজটা না পৌঁছায়। আর পুরুষের সঙ্গে যখন কথা বলবো, ওই কথাগুলো যেন খুব মিষ্টি না হয়, কর্কশ ভাষায় হতে হবে, যাতে করে পুরুষ চিন্তা করে মহিলার মেজাজ মনে হয় খুব বড্ড খারাপ, যাতে করে কোনোভাবেই ওই সুরটা, ওই কথাটা যেন তার মনের ভিতরে দাগ না কাটে। এজন্য মা বোনেরা, আমরা অনুগত হব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা প্রথমে বললাম মুসলিমা, আত্মসমর্পণকারিণী। 2 নম্বর বললাম মুমিনা, ঈমান গ্রহণকারিণী মহিলা। 3 নম্বরে বললাম কানিতাত, মানে বিনয়ী নারী। 3 নম্বরে অনুগত নারী বা বিনয়ী নারী, দুইটি অর্থ করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হতে হবে। আমার মা বোনেরা, পুরুষেরা সকলকে সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক এই আয়াতটার ভিতরে সব মহিলাদেরকে ডাকলেন, পুরুষদেরকেও ডাকলেন। কোন দিকে আল্লাহ কমতি করেন নাই, পুরুষরাও বলছে, মহিলাদেরকেও বলছে। মহিলারা সত্যবাদী হতে হবে, মিথ্যা বলা যাবে না। সর্ব অবস্থায় সত্য বলার চেষ্টা করবেন। মহিলারা অনেক সময় সুযোগ পেলে মিথ্যা বলার চেষ্টা করে, এজন্য মিথ্যা কোনোভাবে বলা যাবে না। কথা 3 প্রকার, একটা হচ্ছে সিদক মানে সত্য, আরেকটা হচ্ছে কিযব মানে মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া মানে সত্যও না মিথ্যাও না। ইংলিশে এটাকে বলে হোয়াইট লাই, মানে সাদা হাসা। সাদা হাসা কি, সাদা মিশা কিরকম? সাদা মিশা আর কি, হোয়াইট লাই, সাদা মিশা। সাদা মিশাটা হচ্ছে এইরকম, আপনাকে জিজ্ঞাসা করলো টাকা আছে, আপনি বলবেন না টাকা নাই, মানে টাকা আপনার হাতে নাই, আলমারির ভিতরে আছে আর কি। এটাকে বলে হোয়াইট লাই। আপনি কখনো কখনো এমন ব্যক্তি, যে ব্যক্তিরে টাকা দিলে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনারা জিজ্ঞাসা করলো ভাই আপনার কাছে কি টাকা আছে, আপনি বলবেন না ভাই টাকা নাই। তার মানে হইতেছে টাকা এখন আমার হাতে নাই, মানে পকেটের ভিতরে আছে।
টাকা দিবেন না আর কি, কারণ কর্জটা দিলে পরে সম্পর্ক আরো নষ্ট হইতে পারে। এখন সমাজের ভিতরে কর্জ দিলে সম্পর্ক নষ্ট হয়, আর সাহাবায়ে কেরামের সময় কর্জ দিলে সম্পর্ক এমন বেড়ে যেত, আপন ভাইয়ের মতো সম্পর্ক হয়ে যেত। ওয়াদার টাইম যখন দেওয়া থাকতো তার আগে থেকেই ওয়াদা নিয়ে তারা রেডি হয়ে থাকতো। সুবহানাল্লাহ, কর্জ পূরণের জন্য তারা রেডি হয়ে থাকতো। কিন্তু আমরা এখন এমন হয়েছি, কর্জ দিলে সামনেও আর কোনোদিন পড়ে না। এজন্য খবরদার, আমরা অনুগত হব আল্লাহর জন্যে, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী হব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, মা বোনরা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর জন্য। অনেক সময় দেখা যায় পুরুষদেরকে বাধ্য করা হয় হারাম খেতে স্ত্রীদের পক্ষ থেকে। কেন? শুধুমাত্র তুলনা দিয়ে, পাল্লা দিয়ে, অমুক ভাবি পালে, অমুক ভাবি ফ্যাশন করে, অমুক ভাবি বুরু প্লাক করে, অমুক ভাবি আইলাইনা, আইশ্যাডোর, আইল্যাশ, যত আলতা, সুনু, পাউডার, ক্রিম যা যা লাগে সব অমুক ভাবির আছে, আমার থাকবে না কেন? অমুক ভাবির গহনা আছে এত ভরি, আমার কেন থাকবে না? একসাথে চাকরি করে, তুমি হারাম খাও তার মতোই, ঘুষ খাও তার মতোই। আপনি যে স্ত্রীর জন্য ঘুষ খাইলেন, আর যে স্ত্রী হয়ে আপনি বললেন কিয়ামতের দিন একজন আরেকজন কেউ কাউকে চিনবে না, কাজে লাগবে আপনার আমলটা। খবরদার, এজন্য আমাদের সকলকে ধৈর্যশীল পুরুষ হতে হবে, মা বোনদেরকে ধৈর্যশীল নারী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কেমন ধৈর্য ধারণ করেছে, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল। হযরত আনাসের মা বলেন ওয়াকানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাদ, আমার আর রাসূলের চুলা ছিল পাশাপাশি। আমি আনাসের মা তাকায় থাকতাম, একদিন যদি দেখতাম রহমাতুল্লিল আলামিনের চুলা জ্বলে, আর একদিন চুলার ভিতরে কোনো আগুন থাকতো না। আল্লাহু আকবার। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন চুলার ভিতরে আগুন নাই, একদিন রুটি খেলে আরেকদিন খেত না। রাসূলের জীবনটা ভালো করে পড়ে দেখবেন। ইশরাকের সালাত আদায় করে রাসূল ঘরের ভিতরে ফিরতেন, ফজরের সময় কিছুই খেয়ে বের হতেন না। ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে সূর্য ওঠার পরে খানিকটা সময় নিয়ে নামাজ আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরে আসতেন, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন ঘরে কোনো খাবার আছে নাকি। স্ত্রীরা যখন বলতো ও প্রাণের স্বামী আল্লাহর নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই, তখন স্ত্রীরা যখন বলতো খাবার নাই, ওই গোটা দিন আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন। আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর জীবনী। ঘুম থেকে যখন উঠতেন রাহমাতুল লিল আলামিন, চাটায় দাগ পড়ে যেত পিঠের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন দেখে ওমরকে আল্লাহর নবী বললেন, ওমর কেন তুমি কাঁদো, কিসের কারণে কাঁদো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? আপনি রহমাতুল লিল আলামিন, কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহর নবী বললেন, ওমর রে তুমি কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, ওমর তাদের জন্য শুধু দুনিয়া, তোমাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। ও আমার মা বোনেরা, সে আল্লাহর জান্নাত যদি পেতে চান দুনিয়াটার দিকে তাকাবেন না। কে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে কে তার শরীরটাকে ভারী করতেছে জাহান্নামের জন্য, সেদিকে তাকাবেন না। সেদিকে না তাকিয়ে আপনি পারেন আপনার স্বামীটাকে সুদ থেকে বাঁচাতে, ঘুষ থেকে বাঁচাতে, হারাম থেকে বাঁচাতে। আপনি তারে বোঝান আর তারে বলেন, তুমি তো আমার স্বামী, বছরে একটা কাপড় দিও, তার কিচ্ছু দেওয়া লাগবে না, সামান্য একটু খাদ্য দিও, ওই কাপড়টা দিও যে কাপড়টা পরে নামাজের জন্য দাঁড়াতে পারবো, আর কিচ্ছু দেওয়া লাগবে না। স্বামীকে যদি এইভাবে গঠন করতে পারেন, ওই স্বামী আর স্ত্রী দুজনে মিলে আল্লাহর জান্নাতের ভিতরে নেতৃত্ব দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা ধৈর্যশীলা হতে হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এরপরে আমার মা বোনেরা ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ভীত সন্ত্রস্ত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করতে হবে।
আমার মা বোনেরা, আল্লাহর ভয় যে নারীর মনের ভিতরে নাই তারা বেপরদা হয়। আল্লাহর ভয় যে নারীর মনের ভিতরে নাই তারা উলঙ্গপনা বেহায়াপনায় নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, বিলীন করে দেয়। আর যারা আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে আছে, গরমের ভিতরে প্রচন্ড গরমেও তারা হিজাব পরে, বুরকা পরে, তাদের কাছে গরম অনুভব হয়, কিন্তু এতটুকুন গরম আপনাকে কাল কিয়ামতের দিন হয়তোবা আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, হিজাব ছাড়া বিকল্প নাই। আমাদের আমির হামজা ভাই আমার আগে হিজাব সম্পর্কে কথা বললেন, পর্দা সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমি আর সেই দিকে না যাই, শুধু এতটুকু বলবো, নিজের চেহারাকে ঢেকে রাখবেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবেন। এখন এমন একটা সময় আসছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নারীদেরকে আর পুরুষদেরকে আল্লাহ পাক গজব দিয়েছিলেন। নারীদের মধ্যে বদভ্যাস ছিল, নারীরা চুলগুলাকে কাটতো। কেমন করে কাটতো? ঘোড়ার লেজ যেমন চুলগুলারে কাটতো তেমন, গরুর লেজ যেমন চুলগুলারে কাটতো তেমন। এখন একটু মিলায় দেখেন তো আমার মা বোনেরা, আপনারা অনেকে পার্লারে গিয়া চুল এইভাবে কাটেন কি কাটেন না? চুলগুলারে ঘোড়ার লেজের মতো এবং গরুর লেজের মতো কেটে কেটে সেটে সেটে আল্লাহর দেওয়া সৌন্দর্যটারে একেবারে শেষ। চুলের ভিতরে হিট দিতেছেন। এই চুল কয়দিন পরে পড়া শুরু হবে, শ্যাম্পু দিয়ে ধরে রাখতে পারবেন না। যত রকমের শ্যাম্পু দেন, আপনার খুশকিনাশক আর অল ক্লিয়ার যাই হোক না কেন, আপনার চুল কিন্তু আর থাকবে না। কারণ আপনি চুলের ভিতরে যখন হিট দিচ্ছেন, এই হিট দেওয়ার কারণে যখনই আপনি একটা প্রেসার ক্রিয়েট করবেন, প্রত্যেকটা গতিরই, প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যখন এটার ভিতরে হিট দিতেছেন, এই হিট কিন্তু আপনারা ছেড়ে দিবে না, এই হিট শেষ পর্যন্ত দেখাই দিবে, চুল পড়া শুরু হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হবে। এজন্য আল্লাহর দেওয়া সৌন্দর্যের ভিতরে হাত দিবেন না, বুরু প্লাগ করবেন না, আল্লাহর হস্তে বুরু প্লাগ করবেন না। আমার মা বোনেরা, আল্লাহর হাবিব বলেছেন, লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা, যে সমস্ত মহিলাগুলা বুরু প্লাগ করে, আল্লাহ লানত তাদের উপরে। আমার কোন মা বোন যারা সামনে বসা বুরু প্লাগ করবেন না। আমার মা বোন কাসিয়াতুন আরিয়াত, এমন ড্রেসগুলা পরবেন না যেই ড্রেসগুলা পরলে পরে মনে হয় পুরুষ, ওই মহিলা পোশাক পরা আছে কি নাই এটা বোঝা যায় না। মানে উলঙ্গ মহিলারা যেমন, ওই মহিলাদেরকে বোঝা যায় না পোশাক পরা অবস্থায় আছে কি নাই, এরকম ড্রেস আল্লাহর হস্তে কেউ পরবেন না। বোরকার ভিতরে অনেক ধরনের স্টাইল আসছে, আল্লাহর হস্তে বোরকাটারে স্টাইল বানাবেন না। বোরকাটারে বানাবেন এমন ঢিলে ডালা, বোরকাটা হবে ঢিলে ডালা, বোরকা যেন শরীরের সাথে লেগে না থাকে, ঢিলে ডালা বোরকা আমার মা বোনরা পরবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে খাশিআতদের কাতারে, যারা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত, ওই মহিলাদের কাতারে আল্লাহ পাক শামিল করে দেখ, বলি আমিন। ছোট্ট করে একটা উদাহরণ দিই। একজন মা, তিনি জেনার কারণে যখন সন্তান চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, আমার স্বামী আছে, আপনি আমার উপরে শাস্তি আরোপ করেন। শাস্তি আরোপের জন্য যখন আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, সন্তানটা দুনিয়াতে আসুক, ওর তো কোনো অন্যায় নাই, সন্তান দুনিয়াতে আসুক, তার তো কোনো অন্যায় নাই। সন্তান দুনিয়াতে আসার জন্য অপেক্ষা করা হলো, আল্লাহর নবীর কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হয়েছে, এখন আপনি বিচার কার্যকর করেন। আল্লাহর নবী বললেন, সন্তানের হক আছে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছর দুধ পান করিয়ে খানা হাতের ভিতরে দিয়ে, রুটি হাতের ভিতরে দিয়ে সন্তানকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। একটু চিন্তা করেন আমার মা বোনেরা, এরকম কত অহরহ অন্যায় আর চারদিকে, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মনে শাস্তি দেওয়ার জন্য যখন বিধান দিয়েছেন, আল্লাহর নবী মায়ার নবী হওয়ার পরেও আমার নবী এবার বিধান জারি করবে, কারণ বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। তাকে গর্ত করে বুক পর্যন্ত গেড়ে ফেলে, গলা পর্যন্ত গেড়ে ফেলে, যখন তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, সেই পাথরের আঘাতে রক্ত ছিটে এসে একজন
সাহাবীর গায়ের মধ্যে যখন লাগলো, সাহাবী বলে উঠল, এই মহিলার বাজে রক্তগুলা কেন আমার গায়ের মধ্যে লেগেছে? আল্লাহর নবী বললেন, রে সাহাবী, এই কথা বলো না। ফাকাত তাবা তাওবাতান, আমার এই মহিলা এমন তওবা করেছে, তার তওবা যদি গোটা উম্মতের ভিতরে বন্টন করা যেত, সবার গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও এই মহিলার তাওবা অবশিষ্ট থেকে যেত। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাআলা বলছেন, আল খাশিআত, ভীত সন্ত্রস্ত মহিলা হও, আল্লাহকে ভয় করে চলো। আমার মা বোনেরা, এখন দুঃখ কোথায় রাখি? সেদিন এক জায়গায় মাহফিলে গেলাম, একজন মেয়ের মোবাইল সার্চ করলো, ধরে ফেলছে পরীক্ষার হলে। পরীক্ষার হলে মোবাইল ধরা পড়েছে, মেয়ের মোবাইল সার্চ করা হলো। সার্চ করে যা দেখলো, এতে করে পরীক্ষক যারা ছিল হতবাক হয়ে গেল যে একটা মেয়ে মানুষ এগুলা রাখলো কি করে। আজকে লজ্জা সমাজ থেকে উঠে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। আসলে আজকে এখন বর্তমান সময় লজ্জা বলতে কিছু নেই। আমরা দেখছি একটা রিক্সাওয়ালারে একজন মহিলা কিভাবে পিটাইলো, ভাইরাল হয়ে গেল ভিডিওটা। চিন্তা করেন, একটা মহিলা, মাথার মধ্যে তো উড়না নাই, তার শরীরের ভিতরে উড়না নাই, আমি আর বললাম না, উড়না টুনা সব বাদ দিয়া রিক্সাওয়ালা একটা বেডা মানুষ, একটা পুরুষ মানুষ, তারে গেছে পিটাইতে এবং পিটাইলো। আহারে, এই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন সুশীল সমাজের নারীরা। এই সমস্ত নারীদের কারণে আজকে আমাদের মা বোনগুলা নির্লজ্জ হচ্ছে। খবরদার, তারা আমাদের মডেল না। আমাদের মডেল তো হযরত আসিয়া, আমাদের মডেল হচ্ছে মারিয়াম, আমাদের মডেল হচ্ছে ফাতেমা, আমাদের মডেল হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ রিদওয়ানুল্লাহি আলাইহিন্না। আল্লাহ পাক তাদের মতো করে আমাদেরকে কবুল করুক, বলি আমিন। এরপর আমার মা বোনেরা, والمتصدقين والمتصدقات والصائمين والصائمات, আমার যারা পুরুষ আছেন তারাও দান সদকা করবেন, মা বোনরা আপনারাও দান সদকা করবেন। এখন মা বোনরা দান সদকা করলে স্বামী মারে, এরকম স্বামীও আছে না নাই? এজন্য স্বামীর কাছ থেকে একটা অংশ রেখে দিবেন, স্বামী আমিও একটু দান সদকা করতে চাই। এমন কিছু সময় আছে যে সময়ে স্বামীর মনটা ভালো থাকে, তখন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, অনুমতি নিবেন, নিয়ে স্বামীর সম্পদ থেকে দান করবেন, যেটা স্বামীরও কল্যাণ হবে, পরিবারেরও কল্যাণ হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, যে সমস্ত মহিলাগুলা রোজা রাখে, যে সমস্ত পুরুষগুলা রোজা রাখে, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, মাঝে মাঝে নফল রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার, বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলিদতু ফি ওয়া উনজিলা আলাইয়া ফি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে ওয়াহী নাজিল হয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এই জন্য আমলনামাগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর কাছে আমলগুলা পেশ হোক, ওয়া আনা সাইম, আর আমি চাই যে আমি রোজা রেখে আল্লাহর কাছে আমলগুলা পেশ করে দিব। মালিক, আমি তো রোজা রেখে তোমার দরবারে দাঁড়ায় আছি, আমার আমলগুলাকে ব্যর্থ করে দিও না। এজন্য আমার মা বোনেরা, আপনারা রোজা রাখবেন বৃহস্পতিবারে এবং সোমবারে। পাশাপাশি আমরা মা বোনেরা আরেকটা রোজা রাখতে পারি, প্রত্যেক আরবি মাসে 13, 14 এবং 15 তারিখের রোজা আমার মা বোনেরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। এরপরে আসি, আল্লাহ পাক বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। এটা খুব গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মা বোনরা, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, এটা এত বেশি প্রয়োজন। আজকে লজ্জাস্থানের হেফাজত নাই। দেবররে আমাদের অনেক মায়েরা মনে করে আমার ছেলের মতো। কেন? ছোটকালে আইসা পাইছি, দেবর একবারে বাড়ির মধ্যে ছোট্ট ছিল, আমার ছেলের মতো। খবরদার, দেবর কোনদিন আপনার ছেলে হতে পারে না। আল হামু কাল মাউত, আল্লাহর হাবিব বলেছেন, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবরের মধ্য দিয়ে নানা ধরনের অন্যায় হতে পারে। এই অন্যায় থেকে বাঁচার জন্য
আল্লাহর হাবিব বলেছেন আল হাবু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবরের সাথে পর্দা করবেন, পরিবারের ভিতরে পর্দা করবেন। ওই পর্দার জন্য যদি আপনি নির্যাতনের শিকার হন, তারপরেও আপনাকে পর্দা ছাড়া যাবে না। কারণ আল্লাহ পাকের আনুগত্যতায় দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্যতায় সবাই বিরোধিতা করলেও সবার বিরোধিতা বাদ দিয়ে মাওলার আনুগত্য করতে হবে। এজন্য মা বোনেরা, পর্দার ব্যাপারে আমাদের আমির হামজা ভাই বলেছে, আমি সেদিকে গেলাম না। আমরা পর্দানিশীল হব। দেবরের সামনে কোনোভাবেই যাওয়া যাবে না, দেবরের সামনে কোনোভাবেই যাওয়া যাবে না। মার্কেটিং করার জন্যে দেবরের সাথে যাওয়া যাবে না, কোনোভাবেই দেখা সাক্ষাৎ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। এরপরে আসেন সর্বশেষ 10 নম্বর মহিলাদের গুণ, যেই গুণটি আপনি আদায় করলেই আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ বলেন জিকির করবা অধিক পরিমাণে। আমি আগেই বলে ফেলেছি, জিহবা তার কোনো ক্লান্তি নাই। এজন্য মা বোনরা আপনারা সবচেয়ে বেশি জিকির করতে পারবেন। মা বোনরা আপনারা সবচেয়ে বেশি জিকির করতে পারবেন, সবচেয়ে বেশি মা বোনরা জিকির করতে পারবে। কারণ আপনারা যখনই আছেন, কাজ করতেছেন, জিকির করবেন। পুরুষেরাও জিকিরের মধ্যে থাকবেন, কিন্তু অনেক সময় পুরুষেরা অফিস আদালতে কাজ করেন, কথা বলতে হচ্ছে, কথা বলার ফাঁকে ফাঁকে জিকির করবেন। মা বোনরা যখন পাকশাক করতেছেন জিকির করবেন। সর্ব অবস্থায় আমরা জিকিরের মধ্যে থাকতে পারি। মা বোনদের জন্য কয়েকটি আমল বলবো। যখন নামাজের সালাম ফিরাবেন, সমস্ত মা বোনেরা সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন। আপনারা সবাই একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা মা বোনরা 3 বার পড়বেন। তারপরে সমস্ত মা বোনেরা এবং যারা এখানে বসা আছেন সবাই পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা মা বোন সবচেয়ে বেশি তাবিজ ঝুলাই। কিচ্ছু ঝুলানো লাগবে না, তাবিজ আপনাদেরকে মুক্তি দিবে না। আপনাদেরকে মুক্তি দিবে আয়াতুল কুরসি, আপনাদেরকে মুক্তি দিবে আমার আল্লাহ। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবো, আর যদি ভরসা করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করব। আমার মা বোনরা, আপনারা বাইজিদ বোস্তামিতে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি মা বোনদের ভিড়। 2টা বড় বড় এই কচ্ছপ, মা বোন নিয়ে রুটি পাউরুটি কলা সব কচ্ছপে দিতেস, ওদিক দিয়ে নামাজের সময় যাইতেস। কোনো স্বামীর সাথেও আসে নাই, কারো সাথে আসে নাই। এই যে আপনি পুরুষের ভিড়ে কচ্ছপরে কলা খাওয়াইতে গেছেন, একবারে ডাহা হারাম কাজ, ডাইরেক্ট হারাম কাজ। ঘর থেকে আপনি অনুমতি না নিয়ে, আপনার নিজের যে স্বামী তাকে সঙ্গে না নিয়ে আপনি বের হয়ে গেছেন, অথবা আপনার ভাইটাকে না নিয়ে, আপনি তো মাজারে যেতেই পারবেন না। এখানে এই যে এই কচ্ছপরে আপনি কলা খাওয়াবেন, এটার জন্য তো যাওয়া যাবেই না। 1 নাম্বার গুনাহ করছেন গিয়ে, 2 নাম্বার গুনাহ করছেন একেবারে কাউকে ছাড়া। স্বামীরে বশ করার জন্য আপনি গিয়া কচ্ছপরে কলা খাওয়াইলেন, পাউরুটি খাওয়াইলেন। স্বামী বশ করার দোয়া হচ্ছে আয়াতুল কুরসি। আপনি আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে গ্লাসের ভিতরে ফু দিয়ে রাখবেন, দেখবেন স্বামী বশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে রাখবেন। যদি ওইটাও না পারেন, শুধু পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা ওয়া বিরিকাতি বাদিনা। বিসমিল্লাহ, এটা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন এই নিয়ামত। এরপরে ওয়া বিরিকাতি বাদিনা, আমাদের কারো কারো একটু ফু
আমাদের জমিনটা পর্যন্ত আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। কারো কারো একটু ফু দেওয়া আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে বিইজনি রব্বিনা, যদি আমার আল্লাহ চান। এজন্য আপনি নিজে যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আপনার স্বামী অটোমেটিক্যালি বশ হয়ে যাবে। আয়াতুল কুরসি সব সময় ঘরের ভিতরে পড়বেন। বাচ্চাদেরকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পড়ে ফু দিবেন। আর বাচ্চাদেরকে বিভিন্ন জনের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য আল আইনু হাক্কুন, চোখ লাগা এটা সত্য। আপনার সুন্দর ফুটফুটে বাচ্চা, তাকে চোখ লাগাই দিতে পারে। চোখ লাগা থেকে বাঁচানোর জন্য আপনি কালো একটা তিল দিলেন, এই তিল কিন্তু বাঁচাতে পারবে না, খবরদার। আপনার বাচ্চাকে বাঁচাবে, আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিবেন, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, সূরা ইখলাস পড়ে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। পরে ফু দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে শেফা দান করবে, আরোগ্য দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যা আলোচনা করলাম, আলোচনার রেজাল্ট আল্লাহ নিজে বলে দিচ্ছে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলে, ও আমার বান্দিরা শোনো, ও আমার বান্দারা শোনো, আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছে, আল্লাহ পাক তাদের জন্য রেখেছে মাগফিরা মানে ক্ষমা। যখনই আপনি আপনার ভিতরে এই গুণগুলো আনবেন, আল্লাহ ক্ষমা করতে থাকবে। ও আজরান আযীমা, শুধু ক্ষমাই করবে না, চক্ষু বন্ধ হবে, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়া আখিরাতে কল্যাণকর প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। আমি অনেকগুলো আয়াত আজকে আপনাদের সামনে আনার চেষ্টা করেছিলাম। আমার আলোচনার বিষয়টি আমি ঠিক করেছিলাম আল কোরআনে বর্ণিত নারীদের গুণাবলী। এর মধ্যে শুধুমাত্র সূরা আহজাবের ৩৫ নং আয়াতের 10টি গুণাবলী আলোচনা করতেই লম্বা সময় চলে গেল, কারণ কথা বললে তো আর সময় বসে থাকে না। তো যারা সামনে বসা আছেন তাদের সকলকে এটাই বলবো, আল্লাহ পাক যেন আমাদের সকল মা বোনদেরকে, আল্লাহ পাক যেন মুখলেসা, মুআদ্দাবা, মুমিনা, মুসলিমা, তারপরে মুতাসাদ্দিকা হিসেবে আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে। সকল মা বোন বলি আমিন।